আতকাকুম। দুনিয়ার জমিন ল্যাংরা মানুষের দুনিয়ার কোনো মানুষের দাম না দে রে ভাই। দুনিয়ার বুবা মানুষের পৃথিবীর কোনো মানুষের দাম দেয় না। আল্লাহ তাআলা বলেন, বুবা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, ল্যাংরা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরেও যদি আল্লাহর ডর আর ভয়গুলা পাওয়া যায়, দুনিয়ার সমাজে তারে দাম দেউকার না দেখ, দুনিয়ার মানুষে তারে ইজ্জত দেউকার না দেখ, ওগর আমি আল্লাহ তারে কইয়া দিয়ার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি তাকওয়া পাওয়া যায়, আল্লাহর ডর আর ভয় তার ভিতরে পাওয়া যায়, গোটা দুনিয়ার মানব জাতিক থাকি তার দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। 2 নম্বরে মুমিনের সিফত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার মুমিন বান্দা বান্দি যারা হইবা, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার যত মুমিন আর মুমিনাত হল দুনিয়া হইবা, এরার মধ্যে আরেকটা গুণ আমি আল্লাহ দেখতে জমিন পাইমু। এরা যখন জমিন তিলাওয়াত করবা, তিলাওয়াতের মধ্যে মজা পাইবা। তিলাওয়াত যখন জমিনের মধ্যে শুনবা, এতে ফাটা গলা দিয়াও খেউ খরক, সুন্দর কণ্ঠ দিয়াও খেউ খরক, লেহেন দিয়া জমিনের মধ্যে খেউ খরক। আর লেন ছাড়াও যদি কোনো মানুষে জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, শুধু সহি শুদ্ধ করিয়া তত্তিলর সহিত যত মানুষে তিলাওয়াত করবা, ও তিলাওয়াতের ভিতরে যত উম্মতে মুহাম্মদীর অন্তর মজা ফয়দা লইলিব, যত মানুষের তিলাওয়াত শোনার মধ্যে মজা ফয়দা হইব, তত মানুষে কুরআনের আলোচনার মাহফিলে বইয়া মজা ফয়দা হইব। আমি আল্লাহ কইয়া দিয়ার এরা জমিন 100% ইমানদার আর মুত্তাকি পরহেজগার, এরার ইমানের দরজা আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আরে ভাই, তিলাওয়াত তো হতো মজা। সারাটা রাইত যদি কারি সাহেব হলে, হাফিজ সাহেব হলে, আলিম হলে তিলাওয়াত করিয়া যায়, দুনিয়ার কোনো মানুষেও যদি তিলাওয়াত করে, আর তিলাওয়াতটাও যদি জমিনের মধ্যে সহি শুদ্ধ হয়ে যায়, দুনিয়ার প্রতিটা গান মানুষে একদিন শুনে, 2 দিন জমিনও শুনে, মগর 3 নম্বর দিন মানুষে গানের কনসার্টে জমিন রিজেক্ট করিয়া দিলায়। মগর আল্লাহ এমন এক কালামুল্লাহ জমিন দিলা, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবে আলহামদু দিয়া নামাজ শুরু করিয়া দিয়া গেছলা। আইজ অবধি হাজী ফারার ইমাম সাহেব ও আলহামদুলিল্লাহ যে নামাজ আদায় করিয়া যায়, কিয়ামত পর্যন্ত আদায় করিয়া যাইবা, মগর কোন মুমিনের বুড়া লাগতো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তো মানুষের জমিন তিলাওয়াতের মধ্যে শান্তি পাইবায়, মজা পাইবায়, তো মানুষের তিলাওয়াত শোনার মধ্যে মজা পাইবায়, তিলাওয়াতের আলোচনা শোনার মধ্যে মজা পাইবায়, আমি আল্লাহ তোমাদের ঈমান বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। তিলাওয়াত মজা আছে নি? হ্যাঁ, বাড়ির তিলাওয়াত হয়নি? হ্যাঁ, খানো ভাই থায় আগর মা বনিতে দেখতায় মাগরিবের নামাজ পড়িয়া বইতা, হ্যাঁ, তসবিহ হাতে লইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়িয়া, এর বাদে বালিশ আনিয়া তিলাও শুদ্ধ কার বুলোক ও দেখতায় বেঠিয়ে বইয়া তিলাও থরদি কুরআনুল কারীম, এর বাদে নমাজের মুসল্লা তুলিয়া গিয়া বিসমিল্লাহ কইয়া সার হান্ডি বইতো, ফাত্তি হোমিলো সা মুদা হইত। আসানি ভাই, আর এখন কোন মা বনিন প্রায় 80% না 90% মা বনিতে মাগরিবের আযান নবায়র, আর আমার আফামনিয়ে বাবিয়ে সাসিয়ে মোবাইলের ডাটা অন করিয়া মেসেঞ্জার চেক কতরা, হোয়াটসঅ্যাপ চেক কতরা, খে হইল হাই, আর তাইলনটা কি হইতা বলো আমার জামাই। হাসান আলী ভাই, এর লাগে এখন কোন মা বোন তোর তিলাওয়াত আসেনি? কয়টা তিলাওয়াত করে যাও না, গান গাওয়াত গরম। হ্যাঁ, এখন কোন বনিন ক্লাস 8 और क्लास 7 और बनी তোর যদি इंस्टाग्राम और रील्स देखाए, वाह क्या बात है, बहुत खूबसूरत है। हैं, पापा भी बोल रहा है मेरा लड़की तो बहुत बड़ा हो गया, जो रील्स बनाता है बहुत अच्छा लगता है। हैं, देखियो ससा দেশ में আল্লাহ আপনার হাত আর পারে বান্দা উন্দক কইরা যখন জাহান্নামে ঢাইলা দিব, আর আপনার মাইয়া করে আপনার তো লেংটা করে যখন ঠান্ডা লাগাইব, হে থেকে বুঝবে ইনস্টাগ্রাম কত মজা ছিল। হ্যাঁ, লেগে যত বলিতে বাইতে তিলাওয়াত ছাড়িয়া নাফরমানি আর গুনাহ করডা মনে করিও জাহান্নামের দরজা একদম একদম কুল্লুম কুল্লা কুলিয়া তোয়া, খালি দুনিয়ার থাকি সেফটা হইতা ডাট্টা হইতা আর হন হইতা। লেগে বাদ দেন তিলাওয়াত করেন, ও মাহে রমজান, পবিত্র মাহে রমজান, ও মা শান্তা দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে মোবাইলতে সময় কম দেখুয়া, আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করুয়া। ইমামে আবু হানিফা নু'মান
রহমতুল্লাহ আলাইহি ফরমায় কমসে কম বছরও যদি কোনো মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বছরও যদি দুইবার হারা না ফুরায় তে কুরআনুল কারীমের মাধ্যমে যে আল্লাহ যে সাহায্য বন্দারে দিত এই সাহায্য থেকে বন্দা একদম চিরকালের জন্য বঞ্চিত হয়ে যায়। হোক না আউযুবিল্লাহ। যেমন তিলাওয়াত হয়নি, কত হাফিজ হলো আছেন দেখবা তিলাওয়াতর দাঁড় দাঁড়ে সারার গো ফইয়ার না বউ তাবিচ্চা হলে তো তিলাওয়াতর দাঁড়ে দিও নাই। খালি 4G আর 5G আর 8G রেমালা মোবাইলের দরকার। আর হন্তা কি একটুমা ফোকাস টানে, হন্তা কি একটুমা ফোকাস টানে, হে তোরা ঠুটলারিয়া হেও সাহেব ভাইরাল হইত। কিতা হইতো ভাই? ভাইরা নেশা खाली भाईदार होना चाहिए। जहन्नम भी सवारी जन्नत भी हो, लेकिन मैं भी भाईराल होना चाहिए ना। तिलावत करें কালামুল্লাহর মতো মজা পৃথিবীর দ্বিতীয় কিচ্ছু নাই। সুবহান। গান আপনারা কত শুনেন, কত অটোওয়ালা বাইতে অটো যদি রুজি করে 300 টাকা ডেইলি। ইন্না লিল্লাহ ইনশাআল্লাহ। সাহাবাইতে হ্যাঁ ও ঠিক আছে। আমি কই বহরিয়ার বেটি তোর মনে হয় সুলা তাই মনে সিনি মারতি নাই দেখিতা। হ্যাঁ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল তিলাওয়াত মজা আছে নি? সারায় কইলা না ব্যবহার কিতা? তিলাওয়াত মজা আছে, তিলাওয়াত হুনাত মজা আছে, কুরআনুল কারীমের আলোচনা হুনাত মজা আছে। ও ইমানদার, ও ইমানের দরজা বাড়িব, ইমানের পাওয়ার বাড়িব। আর যদি বুঝবাই না জি না তিলাওয়াত হুনিয়া বুড়া লাগে, এর লাগে শরীয়তের হুকুম হইল তিলাওয়াত করনেওয়ালার বুড়া লাগতো না, ওলা তিলাওয়াত হে করতো। এতে তিলাওয়াত করার তো বুড়া নাই, জীবনে আইবার কথা নাই। এর বাদ ই বাপ আইবার আগে লাগে কত সময় দম লই লাগবো আপনি দবি না। এলা কি মেসা বলে খতম গেলে কমসে কম 10 জন মেসা বহল যাই ওরে বা ফাঁস ফরা করে দিলা মেসা 5 জন আইও কুয়া আপনারা খতম ফুরু কুয়া। এটা বিয়ান তাকি বিয়াল পর্যন্ত বইয়া ফুরিয়া হাত খতম ফুরেন না। আর হিলা যদি স্পিড দিয়া খতম করা শুরু করে দেন আপনারা, স্পিড বুঝেননি ও তো আর কত মসজিদের খতম তেরাবিত কুরআন কারীম খালি আউতরা দিবাই রে ভাই দেখবা। হ্যাঁ শুরু করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম দালিন আমিন নাই মাথান। তো বেটা পড়িল কিতা করে মুসল্লি যেগুলি কইতে হুল্লা কিতা আর সব মাতই না খালি। ও তো আপনারা চাপ দিবা ও বামে সব আমরার ভাই তোরা মায়া করিও। কিতা মায়া করতাম মেসাবে মানে নমাজ 3G স্পিড না মেসাব 8G স্পিডে তেরাই ভরা কুয়া ও মায়ারান। আর যে মসজিদর ইমামর তুতাত স্পিড আছে ই মসজিদর প্যাসেঞ্জার কম না বেশ বেশ। আর যে মসজিদর ইমামর তুতাত স্পিড কম ই মসজিদর প্যাসেঞ্জার ডেইলি কমন না বাড়ই। কেন ও আমার বরাক বলি জায়গাত কোনদিন যদি জায়গা হইতাম নাই, কোনদিন যদি হুকুমে আর গিয়া ভরো ভাই তে নাট বল্টু দেখুন টাইট লইয়া গেছিল কোন ডিলা হইয়া ভাই ইয়া নয়া গিরিজ বলিয়া টাইট করবা ওলাই আল্লাহ মাফ করুক। কেনে ও আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খতম তেরাউই আপনি দেখো গিয়া একদম আসতে। আর আমার বরাক বলি কিছু মানুষ সকল আছেন খালি ইমাম অকলরে চাপাইন, হাবিচ্চা বকলরে চাপাইন। ও ভাই তোর যদি অর্থ বুড়া লাগে তো তুই হামাইতে কিতার লাগে এলাকা। আমি এক জিনিস দেখছি ও আমরা সমাজে এখন শেয়ার লইয়া মাইল শুরু হয়েছে। ইকে দেখা খাটাখাল বাজারে গিয়া সিগারেটটা নিতে পারে, ও হলো গিয়া দেখবা যান কি বাজার গিয়া সিগারেট টানতে পারে। আর খালি মসজিদের ভিতরে আমার ঠাটা পড়ি যায় হোমরক। হ্যাঁ মসজিদের ভিতরে মুনাফিক কর মুনাফিক ও সারা ঠাটা পড়ি যায় মসজিদের ভিতরে হাওয়াই। হ্যাঁ সারা দুনিয়া মারে সিগারেটও দে ঠান দে খাটাখাল বাজারও দে হয় বুঝা যায় আনুকা সিগারেট খারা হে হয়েছে। আর লাঠি ভর্তি ভর্তি। আমি 2009 ইংরেজির গফ করিয়া এক মসজিদ ইমাম আসলাম, এক মুরব্বী আসলা দেখবা মসজিদটা কি 12 আসতা দুনিয়া মারতো লাঠি দিয়া আর খালি চিল্লাইতো। আর খালি মসজিদ হামাই যাও 6 চিল্লা শুরু হয়ে দিত। ওলা এটা ঠাই মানে ওলা জমাতে টাইম ফাটা। আমি এত দাঁড়তে দাঁড়তে কইলাম না নাই নাই রাখি দাম তোমার আল্লাহর মসজিদ হানে ওরে বা গোসেন না তুমি ওলা গুনাহ করছো। আর দুনিয়াত আর কোনো হানে শান্তি পাও না বা মসজিদও শান্তি পাওয়া যায়, কিন্তু মসজিদ খানে তোমার লানত দিয়া করো মুনাফিক বারো। আমরা কিছু সমাজওয়ালা মানুষ আছে ইটা মসজিদও কেউ শান্তি পাই না। মাথান হাসানা মিশা ভাই মাথান হাসানা মিশা মসজিদও কেউ শান্তি পাই না। ইটা ইমাম দেখা দেখে তোরা ঠাইত তোরা মেসা স্পিড কেউ স্পিড দিতে এটা কিতা সাইলেন্সার দিয়া স্টার্ট হল না কিতা না হ্যান্ডেল মারি স্টার্ট হইতে তো নমাজও এটাকে হাবিচ্চা বখল ইমাম বখল কি করে কথা শুনতা চাকরি তা হোক না তা হোক ও একদম আস্তে আস্তে তোরা বিপড়ে তো ফরলে হরুক না হলে আস্তে হরাও
ফেরে স্পিড নমাজও নমাজও তো স্পিডের কোনো গপও নাই আসেনি কোনো রবাই তো নমাজ স্পিডে ভরিতে হইন না ঠিক স্পিড খানে হ্যাঁ মা ও এরপরে সুরাত তেরাবি নমাজও যে স্পিড দেখা যায় তো আপনি ইতার তেরাবি পড়া বাদ দেব কোনাতে বাদ দেই আপনি তেরাবি না বললে কি তা আল্লাহর কুচ্ছু আটকিব নি আরে ভাই মাতুন না ই এলাকার মানুষের যদি তেরাবি পড়া বাদ দিলে আল্লাহর কুচ্ছু আটকিব নি আল্লাহর শানও মান কিতা কমি দিব নি গেছো তেরাবি নমাজ আস্তা বছর 1 মাস হইলায় ও বেড়া খানো জানেননি মাত লম্বা হয়ে যায় বেড়া অনো ও যেন সারা দিন রোজা রাখলা আর টেবুল ভর্তি রাক্ষসর লাখান হানি হাজাইয়া তৈলা ইফতারের অর্থ যে রাক্ষসর লাখান হানি হাজাইয়া তো তাকে আমরা 12 মজা খাসা সানা বিরান বড়া অনভাইলা জিলাফি নিমকি আপেল আঙ্গুর ডালিম তরমুজ জুস ফুলাব্বু খিচুড়ি যাও ও দুনিয়া রাক্ষসর করে রাক্ষসে আর খাইছো তানি কোনো হ্যাঁ মাতো খান মিশা মাতিলাম নি ইফতার করা সুন্নত হইল খাদুর দিয়ার পানি দি আমরা ঈদে অবস্থা যে অবস্থা বয়ান ইফতার বুঝা যায় একগুর দিন থেকে 14 গুষ্টি ওইটা দিব না খাইছে না আর সারা খাইলা তো একলগে নানি সারা দিন তো ফেটো কিচ্ছু নাই আখটা খালি ফেটো গিয়ে হামাইছে তো বাড়ি খানি গরম খানি শরীর এইগুলো নরম এখন তো আর নাই খালি ও মাগরিব নাই তেরাবির নামাজ খেলে ভাই ইফতার রক্ত আপনি স্লাইড খানি খাই একদম হালকা খানি খাই আপনি মাগরিবের নামাজ পড়ে কোয়া এরপরে আইয়া ওয়াকিয়া তিলাওয়াত করিয়া চা এক কাপ খাইবার আগে আরো সুন্নত সহ আপনি যদি চাই আউয়াবিন 6 রাকাত পড়ে কোয়া মাগরিবর আর নাইলে 4 রাকাত পড়িয়া গরো আইয়া কোয়া আইয়া চা এক কাপ খাইয়া তিলাওয়াত বই আর না একটু রেস্ট লিয়া তেরাবির নামাজ যাই না শরীর হালকা তারপর নামাজ পড়তে আরাম পাই খেলে আমরা এরপরে তিলাওয়াত নে খালি খাইতা মাফ ওটা খালি কমাইবা জিলাফি নিমকি ওটা বাজার থেকে খোম আনবা কত